আপনার মুখের বাণী অর্থাৎ কথা, এই কথার মধ্য দিয়ে আপনি কারো মনে গভীরভাবে ভালোবাসার জায়গা করে নিতে পারেন। আবার এই কথার মধ্য দিয়েই আপনি কারো কাছে বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, এই কথা সম্পর্কেই আমি অল্প গল্পের তরফ থেকে এমডি সোহেল নিয়ে এসেছি ছোট্ট একটি গল্প। তো চলো লেটস গো স্টার্ট, গল্পটা শুরু করা যাক। একবার এক রাজ্যের রাজা রাতের বেলা স্বপ্ন দেখেন যে তার মাথার সমস্ত চুলগুলোই পড়ে গেছে। তো পরের দিন রাজা চিন্তিত হয়ে পড়েন এবং ভয়ে একটা জ্যোতিষীকে তার রাজসভায় আহ্বান জানায় এবং সেই জ্যোতিষীর কাছে জানতে চায় যে রাতের বেলা এমন স্বপ্ন দেখার কারণ কি। তখন সেই জ্যোতিষী মহারাজকে জানান যে আপনার এই স্বপ্নের অর্থ হলো আপনার পরিবারের সকল সদস্য আপনার চোখের সামনে মারা যাবে আর তাদের মৃত্যু আপনি নিজে চোখে দেখতে পারবেন। তো এই ঘটনা শোনা মাত্রই মহারাজ প্রচণ্ড রেগে যান এবং সেই জ্যোতিষীর শাস্তির ব্যবস্থা করেন। এই ঘটনার পরের দিন অপর এক জ্যোতিষীকে রাজসভায় আহ্বান জানান এবং তাকেও ঠিক একই প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে সেই জ্যোতিষী উত্তর দেন, মহারাজ, আপনার আয়ু হবে আপনার পরিবারের সকল সদস্যদের থেকে বেশি, আপনি সব থেকে বেশি দিন বাঁচবেন। তো এই কথা শোনা মাত্রই মহারাজ প্রচণ্ড খুশি হন এবং তাকে পুরস্কারের ব্যবস্থা করেন। তো বন্ধুরা, এটি ছিল একটি ছোট্ট গল্প, কিন্তু এই ছোট্ট গল্পের ভিতরে যে দুজন জ্যোতিষীর কথা বলা হয়েছে তারা কিন্তু একই অর্থপূর্ণ কথা বলেছে, কিন্তু তাদের কথা বলার ধরন এবং ভঙ্গি ছিল আলাদা, যে কারণে একজনকে শাস্তি দেওয়া হলো, অপরজনকে পুরস্কৃত করা হলো। তো আমরা আমাদের জীবনে অনেক মানুষের সাথে এমন কিছু কথা বলে থাকি না বুঝে না জেনে, যে কারণে আমরা তাদের মনে ভালোবাসার জায়গা করে নিতে পারি না, বরঞ্চ তাদের বিরক্তির কারণ হয়ে উঠি। তো এই জন্য এবার থেকে যখন কথা বলবে কারোর সাথে, অবশ্যই কথা বলার আগে একটু ভেবে বলবেন। তার কারণ আমরা হয়তো ভালোর জন্যই কোনো কথা বলছি, কিন্তু তার কাছে সেটা বিরক্তির কারণ হয়ে উঠছে বা তার কাছে সেটা ভালো অর্থপূর্ণ কথা হচ্ছে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, বাঁচবেন, একদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতন বাঁচবেন। জিও তো জিও, দিল সে জিও।